21 তারিখ সকালে বিশ্বনাথ মন্দিরের মেইন গেট অর্থাৎ 4 নম্বর গেট পেরিয়ে পায়ে হেঁটে 200 মিটার মতো গেলে লক্ষ্মী চায়ওয়ালে দোকানে ব্রেকফাস্ট ছাড়তে গেলাম। এখানকার মালাই টোস্ট ও বাটার টোস্ট খুবই বিখ্যাত। আমরা মালাই টোস্ট নিলাম 80 টাকা 2 পিস, খুবই ভালো লাগলো। আর এখানকার স্পেশাল চা ছোটো ভারে 15 টাকা। চায়ের ভার অত্যন্ত ছোট হলেও খেতে কিন্তু খুবই ভালো। বেনারস মন্দিরের মেইন গেট অর্থাৎ 4 নম্বর গেটে ভীষণ লাইন পড়ে, তাই আমরা 1 নম্বর গেট ব্যবহার করি ও সবাইকে বড় লাইন এড়াতে 1 নম্বর গেট দিয়েই যেতে বলছি। আজ 7ই চৈত্র বৃহস্পতিবার, ইংরেজি 21শে মার্চ। রঙ্গভারী একাদশীর পর দ্বাদশীতে মণিকর্ণিকা ঘাটে শ্মশানে প্রতি বছর দোল পূর্ণিমার 2 দিন আগে প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সাধু সম্প্রদায়ের মানুষেরা শ্মশানের চিতার ছাই মেখে শ্মশান হোলি বা ভস্ম হোলি উদযাপন করেন। মৃত্যুদেবতা যমরাজকে পরাস্ত করে ভগবান শিব জয়ী হয়েছিলেন, তাই মৃত্যুর বিরুদ্ধে জীবনের জয়ের একটা প্রতীকী অনুষ্ঠান যা ভগবান শিবকে নিবেদিত। এরই নাম মশান হোলি।
অগুন্তি সাধারণ মানুষেরাও মণিকর্ণিকা ঘাটে যায় ও নানা রঙের আবির রং নিয়ে এই অনুষ্ঠানে সামিল হয়। ভাগ্যক্রমে এখানে এই সময় পৌঁছে আমিও এই অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলাম। নিচের মণিকর্ণিকা ঘাটের শ্মশানের ওই গঙ্গার পাড়ে ওই চিতাভস্ম নিয়ে হোলি খেলা হচ্ছে, ওখানে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। বিকেল 6টা নাগাদ 4 নম্বর গেট পেরিয়ে খানিকটা যাওয়ার পরে একটা অটো স্ট্যান্ড, ওখান থেকে অটোতে 120 টাকায় নমঘাটে গেলাম। যাওয়ার পথেই মা ভৈরবীর মন্দির পড়ে। গঙ্গার পাড়ে নমঘাটের ওই আলোকসজ্জা ও বিভিন্ন আলোকিত রাইডগুলো যথেষ্টই উপভোগ করার মতো।
পরের দিন শুক্রবার সকালে 1 নম্বর গেটের উল্টো দিকে রাস্তার ওপরেই ছোট এক খিচুড়ি বাবার মন্দির। প্রতিদিন সকালে মেশিনে ওই রকম 2 কন্টেনার খিচুড়ি তৈরি হয় এবং 1 বাটি করে সবাইকেই বিনামূল্যে প্রসাদ হিসেবে দেওয়া হয়। সকালেই 1200 টাকায় অটো বুক করে সারনাথ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস, তার মধ্যে বিড়লা মন্দির, তারপরে রামনগর ফোর্ট বা কিল্লা, গঙ্গার ওপারে সব কিছু দেখবার জন্যে রওনা দিলাম। অটো চালকের ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। প্রথমেই সারনাথ মন্দির বা বুদ্ধ মন্দির দেখলাম। ওখানে গাইড রেডি থাকে, সমস্তটা বলে ঘুরে দেখিয়ে দেবে, 50-100 যা কিছু দিলেই হবে। শেষে একটা বেনারসি ফ্যাক্টরি কাম সেল কাউন্টারে আমাদের নিয়ে ছেড়ে দিয়ে গেল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড়, অটোতে করে ঘুরে ঘুরেই সব দেখতে হবে। মধ্যে বিড়লা মন্দির, যার মধ্যে ভগবান শিবের মূর্তি আছে। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং দ্বারা এই রামনগর ফোর্ট নির্মিত হয়েছিল। 20 টাকায় টিকিট কেটে ভেতরে ঢুকতে হলো। ভেতরে ওই আমলের বন্দুক থেকে শুরু করে নানান মহারাজাদের দ্বারা ব্যবহৃত জিনিস দেখতে পাওয়া গেল। সব দেখতে কম করে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। রামনগর ফোর্টের লাগোয়া বাইরে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার, তার রাবড়ি লস্যি বিখ্যাত, 1 ভার 50 টাকা। এত ভালো আগে কোনোদিনও খাইনি। 2 ভার লস্যি খেয়ে নিলাম। অনবদ্য, কোনো কথাই হবে না। যদি এটা না খেয়ে ফেরেন তবে জানবেন কিছু একটা মিস করে গেলেন। বিকেলে দশাশ্বমেধ ঘাটে ঘুরলাম আর গোধূলি মোড়ে দুর্দান্ত ঠান্ডায় 80 টাকা করে গ্লাস খেলাম, কোনোদিনও ভুলব না। অন্যভাবে বেনারস দেখার 4র্থ দিন আজ এখানেই শেষ করলাম। বেনারস পার্ট 3 এর ভিডিও দেখবার জন্যে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।